আজ হচ্ছে ওর জন্মদিন আর এখন বাজে রাত 12টা, তাই আমি একটা লুকিয়ে লুকিয়ে আজকে একটা কেক কিনে এনেছিলাম। কতটা সারপ্রাইজ হয়ে গেছে বলো? অনেক অনেক। ও অনেক। এই রামধনু কেক দেখে দেখো এই রামধনু কেকটা কেন এনেছি, তোমার জীবনটা যেন রামধনুর মতো, অবশ্য আমি থাকতে তোমার জীবন তো রামধনুর মতো রঙিন হবে। আজ তোর জন্মদিন, তো সকালবেলা আমি অনেকটাই সকাল সকাল আজ উঠে পড়েছি, এবার স্নান করে পুজো করতে এসেছি। আর আপনারা কিন্তু ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একেবারেই ভুলবেন না। কাল তো আমরা লিটিল ইন্ডিয়া গেছিলাম জন্মদিনের জন্য বাজার টাজার করতে, অনেক কিছু এনেছি আর তার মধ্যে এই যে কাজু বরফি নিয়ে এসেছি মিষ্টির জন্য। আজ হচ্ছে আমাদের বৃক্ষরোপণ দিবস, জন্মদিনে বরের জন্মদিনে বৃক্ষরোপণ করব। এই টবগুলোতে আমরা আগে একবার গাছ লাগিয়েওছিলাম, কিন্তু এতদিন আমরা কদিন বাদে বাদে থাকছিলামই না, বাড়িতে কোথাও যাচ্ছিলাম, দিয়ে সব গাছগুলো মরে গেল। আর আমাদের তো ব্যালকনি নেই, সেই জন্য যে বাইরে রেখে যাব, এবার বৃক্ষরোপণটা করে ফেলি। আমার হচ্ছে এই বেলচা আর এই হচ্ছে আমার মগ। এই বীজগুলো আমি আসার সময় কিনে এনেছিলাম। এই যে এটা হচ্ছে কি যেন নাম, টোপাটি হরগৌরী যেটাকে বলে, আর এটা তো গাঁদা। বীজ তো পুঁতে দিলাম, এবার দেখা যাক কটা গাছ বেরোয়। আর এদিকে রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। সকালবেলা উঠে প্রথমে পায়েস দিয়ে রান্না শুরু করেছি, আর তারপর সব ভাজাভুজি, ইলিশ মাছ, ডাল সবই হয়ে গেছে। আর এবার খাসির মাংসটা হলেই কমপ্লিট। আর আজকে যাতে বেশি বাসনপত্র মাঝামাঝি করতে না হয়, তাই একেবারে প্রেসার কুকারে মশলা কষিয়ে মাংসটা রান্না করছি। সিঙ্গাপুর আসার পর আজই প্রথম বাড়িতে মাটন রান্না করছি। কাল জন্মদিনের বাজার করতে লিটিল ইন্ডিয়া গেছিলাম, ওখান থেকে ইলিশ মাছ আর এই মাটনটা কিনলাম। মাটনের দাম পড়েছিল $40, মানে ভারতীয় টাকায় 2400 টাকা কিলো। কাল রাতেই মাংসটা টক দই, একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এদিকে মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিই। মাংস বেশ অনেকক্ষণই কষানো হলো, এবার ভাজা আলুগুলো দিয়ে একটু গরম জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব, তাহলেই হবে। আর গন্ধটা একেবারে আমাদের ওখানকার খাসির মাংসের মতোই বেরোচ্ছে। এত আইটেম। কি আইটেম আছে বলে দাও একটু। আজকের মেনুতে আছে এই যে বাদাম দেওয়া লাল শাক, আর এই যে কাঁকরোল ভাজা, ট্যাংরা মাছ ভাজা, ফুলকপি ভাজা, পোস্ত পটল, আর এখানে বড়ি ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে মুগের ডাল আছে, আর এটা ভাপা ইলিশ, আর এই যে মাটন, আর এখানে আমের চাটনি, পায়েস, দই ঘরে পেতেছি মিষ্টি দই, আর এই হচ্ছে মিষ্টি ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। দারুণ। আপনারা সবাই আলু ভাজাটা বেশ মুচমুচে হয়েছে। খাওয়ার দাওয়ার খেয়ে এবার হজম করার জন্য বলছি মকটেল। গন্ধরাজ লেবু, যার গন্ধে একেবারে অতুলনীয়। পুদিনা পাতাটাকে একটু আমি মানে এমনি এমনি করে নেব। হাফ গ্লাস জলে একটু চিনি গুলিয়ে রেখেছি, এবার থেতো করা পুদিনা পাতা আর গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে দিলাম, সাথে গন্ধরাজ লেবুর রস, জলজিরা, বিট লবণ আর স্প্রাইট, শেষে কয়েকটা বরফ দিলে আমাদের ড্রিঙ্কস রেডি। খাওয়া দাওয়ার পর এবার হজম করার জন্য শেষ বেলা হচ্ছে মকটেল। ঘোলের শরবতটা ভালোই লাগছে। হ্যাঁ, উল্টো পাল্টা বলে। না না, ভালোই লাগছে। রাত 9টার মতো বাজে, এখন যাচ্ছি। ওকে বলে এসছি আমার একটু কেনাকাটা আছে, সে বলে এসছি বাজারে যাচ্ছি। এখন ওর জন্য একটা চকলেট আর ইচ্ছা আছে একটা ফুলের বুকে কেনার। তো দেখা যাক, এত রাত্রি গেল ফুলের বুকে ভালো পাওয়া যায় কিনা, যদি পাই তাহলে কিনবা, না পেলে শুধু একটা চকলেট নিয়ে আসবো। দোকানে চলে এসছি, প্রথমে ফুল দেখে নেব ফুল পাওয়া যায় কিনা। ফুল আর তো সেরকম ভালো আছে বলে মনে হয় না, দেখা যাক। তো দেরিতে আর তেমন ভালো ফুল নেই,
মোটামুটির মধ্যে এটাই পছন্দ হচ্ছে, এটাই নিয়ে নিচ্ছি। হচ্ছে চকলেটের সেকশন, আর আমি নেব হচ্ছে ডার্ক চকলেট। ওই রেগুলার ডার্ক চকলেটটাই খাই 90%। নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার ফুল আর চকলেট। এবার যাই তাড়াতাড়ি বাড়ি, রেডি হয়ে যাবো, কেক কাটবে। ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক। তো আমি লিফটে চলে এলাম তাড়াতাড়ি, দেখি এবার ওপরে গিয়ে কি করছে। ফুলটা একটু মানে কুচকানো মতো হয়ে গেছে, তারপর গোলাপও পাওয়া যায়নি, ফেলাম ওই জার বেড়া। যাই হোক, ফুল তো পেয়েছি, দেখি ডাকি ওকে। এক্সকিউজ মি, টিং টং। এই যে চলে এসছে হাসি হাসি মুখ করে, এখন দরজা খুলতে চলে এসো। এই ওরে বাপ রে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর সাথে আবার একটা ওই ওরাও চকলেট দিয়েছে, তার সাথে এটা ক্যান্ডেল দিয়েছে আরো। হ্যাঁ। বাবা এ তো কঠিন। বেল যেমন আছে এই দেখো। তো, উইশ করে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আগে এইবার আরে এটা ভালো। ভালো। 11:30 বাজে, আমাদের খিদে আর পাচ্ছিল না দুপুরে খাওয়ার পর। তারপর কেক খাওয়া হয়েছে। হ্যাঁ, তো এবার আমি নানগুলো করে নেব। তো এখানে বাটারটা একটু গলিয়ে রেখেছি, আর এবার একটু করে নিই। করে যান। আজকে রাতের খাবারে এই যে আমাদের নান, তার সাথে অনেক রাতও হয়ে গেল, এবার আমরা খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ওর জন্মদিনের শুভেচ্ছা জানাতে একেবারেই ভুলবেন না। বাই বাই।